Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর এখন বাজে ঠিক সকাল 9টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা সুন্দরভাবে শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। জানো তো, প্রতিদিন কিন্তু সকালটা আমার এই 5:30 থেকে 6টার মধ্যেই শুরু করি। তবে আজ কিন্তু একটু দেরি করেই উঠেছি, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে সকালে আমার রান্না নেই আর ছেলেরও স্কুল ছুটি, আজ হচ্ছে রবিবার, তাই একটু দেরি করেই উঠেছি। জানো তো, সারা সপ্তাহ পরে এই একটা দিন অপেক্ষা করি একটু বেশিক্ষণ ঘুমোতে পারবো বলে। তবে জানো তো, 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু ছেলের ড্রয়িং ক্লাস আছে। উঠে ছেলেকে ফ্রেশ করিয়েছি, আমি একটু ফ্রেশ হয়েছি, দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি ড্রয়িং ক্লাসে। তোমাদের দাদাভাই গেছে দিতে, আর সেই ফাঁকে আমি একটু বিছানাটা কিন্তু তুলে নিয়েছি। তো তারপর দেখো, কালকের কিছু জামা কাপড় ছিল, সেইগুলো ভাবলাম একটু পাট করে নিই। এখন যেহেতু বাড়ি ফাঁকাই আছে, তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। জানো তো, আমরা যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন, আমরা যদি প্রতিদিন রাত্রিবেলায় পরের দিনের রুটিনটা একটু মাথায় সেট করে নিই যে কোন কাজটা আজকে করব আর কোনটার পর কোনটা করব, তাহলে দেখবে যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন, একটা প্ল্যান মাফিক কাজ করলে সমস্ত কাজটাই কিন্তু টাইমের মধ্যেই গুছিয়ে করা যায়। আমি কিন্তু এইভাবেই প্রতিদিন সমস্ত কাজগুলো গুছিয়ে করি, জানো তো। আর যেহেতু সমস্ত কাজই আমাকে একা হাতেই করতে হয়, তাই মনে হয় প্ল্যান মাফিক কাজগুলো করলেই সময়ের মতন কাজগুলো করা যায়। তাতে নিজের জন্য জানো তো একটু সময় বের করা যায়। তো দেখো, গল্প করতে করতে এদিকে আমি একটু ঘরের টুকটাক আসবাবপত্রগুলো একটু ডাস্টিং করে নিচ্ছিলাম। আর ঘরে জানো তো এখন কেউ নেইও, তোমাদের দাদাভাই গেছে ছেলেকে দিতে। আর জানো তো, আজকে না যেহেতু দেরিতে উঠেছি, সকালে রান্নাও নেই, টিফিনটাও জানো তো আর করতে ইচ্ছে করছিল না, আর এতই গরম পড়েছে আর ভালো লাগছিল না। তাই আজকে তোমাদের দাদাভাইকে বললাম বাইরে থেকে একটু খাবার আনতে। তো সেই ফাঁকে আমি এদিকের কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম। বসে থাকলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাবলাম একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিই। আর জানো তো, এই সপ্তাহে একটা দিনই কিন্তু আমার সকালবেলা রান্নার দিক থেকে ছুটি থাকে। সকালবেলা উঠেই আগে যে হুড়োহুড়ি করতে হয় রান্নার জন্য, সেইটা কিন্তু একদম থাকে না। ফ্রি মাইন্ডে আমি কিন্তু কাজগুলো করতে পারি। রবিবার দিনটা আমার শাশুড়ি মাই কিন্তু তোমাদের দাদাভাইকে খাবারটা দেয়। তো দেখো, ওদিকে ডাস্টিংগুলো সেরে আমি এদিকে ঘরটা কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যতক্ষণ তোমাদের দাদাভাই না আসছে কাজগুলো করছি। তো দেখো, এদিকে কথা বলতে বলতে আমার ঘর বারান্দা সবই কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু খাবার নিয়ে এসে হাজির হয়ে গেছে। জানো তো, আজকে অনেক দিন পর দোকানের পরোটা নিয়ে এসেছে। জানো তো, মাঝে মাঝে জানো তো খেতে ইচ্ছে করে, কিন্তু এত গরম পড়েছে, গরমে না খেতেও কিন্তু খুব ভয় করে, যদি খেলে কিছু শরীর খারাপ হয়, তাই জন্যই আর খেয়ে উঠতে পারি না সাহস করে। তো দেখো, ওদিকে সকালে জলখাবার খেয়ে লেগে পড়েছি কিন্তু আবার কাজে।
আমাদের বাড়ির মেয়েদের কিন্তু বসে থাকার এক মুহূর্তও সময় নেই, যে আরাম করে একটু বসে খাবে বা বসে থাকবে শুয়ে থাকবে, তার কিন্তু সময় হয় না। তাড়াতাড়ি করে খেয়েই এদিকে লেগে পড়েছে কিন্তু আবার কাজে। দেখো রোজ ঝাঁট দিতে দিতে আমার ঝাঁটাটা না অনেকটাই ছোট হয়ে গেছে। আর জানো তো, এত ছোট ঝাঁটা হলে কি বলো তো হয়, মানে কোমরটা না ভীষণ ব্যথা করে, অনেকটা ঝুঁকে ঝাঁট দিতে হয়। তাই তোমাদের দাদাভাইকে বলেছি একটা নতুন ঝাঁটা এনে দিতে। কি করব, যতদিন না আনছে ধরো ওইটা দিয়েই কাজ চালাতে হচ্ছে। আর দেখো ওদিকে ঝাঁট ঠাট দিয়ে চলে এসেছি ঘরটা মুছে নিতে। আর তোমাদের দাদাভাইও কিন্তু ওদিকে ডিউটিতে বেরিয়ে গেছে, আর ঘর কিন্তু এখন একদমই ফাঁকা। তাই কিন্তু আমি মনের সুখে কাজগুলো কিন্তু টপ করে সেরে নিচ্ছি। ছেলে যতক্ষণ না আসছে আমার কাজগুলো কিন্তু তাড়াতাড়ি সারা হয়ে যাবে, কারণ ও এলেই দুষ্টুমি শুরু করে দেবে, আমার কিন্তু কাজের অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ভাবছি ও আসার আগে এই কাজগুলো আমি সেরে নিতে পারলে অনেকটাই কিন্তু রেহাই পাবো। আসলে কি বলো তো, বাড়িতে যেহেতু একাই থাকে, কাউকে তো সেইভাবে খেলার মতন পায় না। তাই ভাবে আমি সারাদিন যেন ওর সাথে খেলা করি, কিন্তু এটা কি সম্ভব বলো? আমার যেহেতু একার সংসার, তাই আমাকে তো একাই পুরোটা সামলাতে হবে। আমি যদি ওর সাথে খেলা করি একভাবে, তাহলে আমার সংসারটা কে সামলাবে বলো দেখি? কিন্তু ও যেহেতু ছোট, ও তো এগুলো বোঝে না, তাই জন্য ও আমাকে সব সময় যেন তো ডাকতে থাকে। আর দেখো এই দেখো, কথা বলতে বলতে ও কিন্তু চলে এসেছে, আর এসেই কিন্তু দেখো কি এঁকেছে আজকে, সেইটা আমাকে দেখাচ্ছে খুলে। আর দেখো তারপরে ওকে একটু কিছু খাইয়ে, সকালে জানো তো ও দুধ বিস্কুট খেয়েই গেছিলো আঁকতে, তারপরে ও আসার পর অনেকটা সময়ের পর এসছে তো, তাই ওকে একটু ডিম সেদ্ধ, কলা এগুলো খাইয়ে দিয়ে চলে এলাম। সকালে যে জলখাবারগুলো খেয়েছিলাম সেই বাসনগুলো যে পড়েছিল সেইগুলো ভাবলাম একটু মেজে ধুয়ে নিই। কী বলো তো, এইগুলো যদি আমি আবার দুপুরের জন্য ফেলে রাখি তাহলে অনেকটা বাসন জড়ো হয়ে যায়, তখন কিন্তু মাজতে আমারই কষ্ট হয়। তাই যখন যখন যেরম বাসন পড়ে আমি চেষ্টা করি সেইগুলো যখন তখন ধুয়ে নিতে, তাহলে আমারই অনেকটা হালকা হয় কাজে। এতক্ষণ ধরে আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো এদিকে সংসারে ঘরের কাজগুলো কিন্তু মোটামুটি আমার সারা হয়েই গেছে। এবার যাব কিন্তু আমি রান্নার দিকে। তো আজকে জানো তো ভেবেছি একটু হালকা পাতলাই রান্না করব, জানো তো। তো আজকে ভাবলাম একটু মুগের ডাল করব পেঁপে দিয়ে, আর একটু ভাজাভুজি করে নেব, আর কিছু সেরকম কিছু করব না। তো ওদিকে আমি ডালটা ধুয়ে কিন্তু বসিয়ে দিয়ে এসেছি, বসিয়ে দিয়ে ভাবলাম টেবিলটা একটু পরিষ্কার করে নিই। আমার আগের একটি ব্লগ উইথ দিতি চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছিলে, তোমার ভিডিওটা দেখে বেশ ভালো লাগলো। তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আগামী দিনগুলোতেও তুমি আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো ওদিকে টেবিল চেয়ার মোছামুছি করতে করতে কিন্তু এদিকে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে। চলো এবার একটু ফোড়ন দিয়ে নিই। আর দেখো পেঁপে দিয়ে ডালে কিন্তু আমি ফোড়ন দিই তেজপাতা, গোটা জিরে, আর কিন্তু কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিলেই টেস্টটা বেশি ভালো হয়, যেহেতু আমরা শুকনো লঙ্কা অ্যাভয়েড করি তাই কাঁচা লঙ্কাটাই ফোড়ন দিলাম। আর জানো তো মুগ ডাল কিন্তু আমি কাঁচাই করেছিলাম, ভাজিনি, জানো তো। তো দেখো ওদিকে ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে একটু লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনগুলো ভেজে নিচ্ছি।
দেখো ওদিকে বেগুন ভাজাও কিন্তু আমার হয়ে গেছে, আর একটু ঢ্যাঁড়সও ভেজে নিচ্ছিলাম। আজকে একদম সিম্পল রান্না করেছিলাম, পেঁপে দিয়ে ডাল, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে ছিল গরম গরম ভাত। আর দেখবে গরম গরম কিন্তু যাই রান্না করো না কেন সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আর দেখো ওদিকে ঢ্যাঁড়স ভাজাটা হালকা বসিয়ে দিয়ে এসেছি, গ্যাসটা আস্তে করাই আছে। আর এদিকে ভাবলাম ততক্ষণ ছেলের যে জামা কাপড়গুলো কেচেছিলাম খেলতে যাওয়ার, সেগুলো একটু মেলে দিই। তো দেখো ওদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতে ভাত কিন্তু আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্নাগুলো কমপ্লিট করে তারপরে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে যাব কিন্তু স্নান করতে। তো দেখো ঢ্যাঁড়স ভাজাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতন কিন্তু রান্না আমার কমপ্লিট। চলো এবার গ্যাস আর গ্যাসের টেবিলটা কিন্তু একটু পরিষ্কার করে নিই, তারপরে যাব স্নান করতে। তো এখনকার মতন সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে চলে গেছি কিন্তু স্নানে। আর দেখো স্নান করে এসেই বসে পড়েছি কিন্তু পুজো দিতে। আর তারপর দেখো পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছি একেবারে দুপুরের খাবার নিয়ে। আর দুপুরে আজকে ছিল, তোমাদের তো বললামই, পেঁপে দিয়ে মুগের ডাল, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আর সাথে একটা লেবু। এই দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগ।